আছে না নাই? আগে আমাদের মায়েরা কি করতো, ঘরের মধ্যে মহিলারা মানুষকে এক মোট চাল দেওয়ার জন্য অপেক্ষায় থাকতো, দিনে কতজনকে দেয়া যায় মোট চাল রেখে দিত, যেই দিন কেউ আসতো না ওই দিন এটা জমা রাখতো, যেটা পরের দিন এলে আরেকজনের বাড়াই দিবে। আর এখন আমাদের মায়েরা দেখছি যে ঘরে আসলে ফকির মিসকিন, মেহমান আসলে এক কাপ চা দিতে কত কষ্ট তাদের, বিরক্ত হয়ে যায়। এখন কাজের সময়, এখন ভাত রান্না করতেছি, এখন পাকের ঘরে আছে, এই সময় মেহমান এলে হয়নি, আগে কইব না, আগে আইব না। হঠাৎ করে বন্ধু বান্ধব বাড়িতে নিয়ে দেখেন আপনাদের অবস্থা কি হয়। দুপুরে খাওয়ার সময় বাড়িতে যাইবেন, একজন লগে লইয়া যাই, দেখেন কি কয়। আগে মেসেজ নাই, হঠাৎ করে নিয়ে গেছেন, রাস্তায় দেখা হয়েছে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, কি মেহমানদারি করা উচিত না? হ্যাঁ, ইনস্ট্যান্ট মেহমানদারি করতে ঘরে গেলে দেখবেন অনেকের বউরাই এরা সহ্য করে না। আলহামদুলিল্লাহ অনেক ভালো মহিলা আছে আমাদের সমাজ যারা খুশি হয়। বিশেষ করে আমি দেখেছি আমার মাকে, উনি 2 বেলার রান্না সকালবেলা করতেন। তো সকালবেলা কেন করতেন? ওনার অপশন ছিল যে দুপুরে যদি অতিরিক্ত মানুষ চলে আসে তাহলে রাতেরটা দিয়ে দিনে হয়ে যাবে, নতুন করে পাকাতে হবে না। আর যেদিন থেকে যাবে সেই দিন রাতের বেলা পাক করা লাগবে না, কারণ খাবার তো রয়েই গেছে। এই চিন্তা করে উনি সব দিনই সকালে 2 বেলা পাক করতেন। অথচ আমাদের দেশে এখন কিন্তু মহিলারা 1 বেলায় 2 বেলার পাক করে না। তারা চিন্তা করে এই বেলাটা খাইয়া আবার পরের বেলা গ্যাস আছে, পরের বেলা পাক করবো। মেহমান দুপুরে আইসা বলে তারা বিরক্ত হয়ে যায়, কারণ এখন পাকাইতে গেলে সময়ও নাই, মেহমানেরও কোনো সুযোগ নাই। এই জন্য হোটেলগুলো দামি হয়েছে, খাবারের দোকানগুলো জমজমাট হয়েছে, পয়সা দিয়ে কিনে এখন মেহমানদারি করা লাগে। অথচ নবীরা 3 দিন 7 দিন 11 দিন অপেক্ষা করেছেন বাড়ির দরজার মধ্যে, একজন মেহমান পাইলে ঘরে খেতে গিয়েছেন। সুবহানাল্লাহ। এই সুন্নতগুলো আমাদের থেকে হারিয়ে যাওয়ার কারণে সমাজে আজকে অসঙ্গতি দেখা দিয়েছে, নানা ধরনের ব্যত্যয় ঘটছে। আল্লাহ যেন আমাদেরকে দারিদ্রতা এবং ক্ষুধার ভয়ে নীতি বিসর্জন দেওয়ার হাত থেকে হেফাজত করেন, সকলে বলে আমিন। এবং অহংকার গর্ব থেকে যেন বেঁচে থাকার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালাম।